অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের বুক লিস্ট নিয়ে। আমাদের পরীক্ষার ডেট ঘোষণা করে দিয়েছে। 14ই জুন হলো আমাদের ফাইনাল ডে, সেদিনই আমাদের এক্সাম। এই মুহূর্তে আমাদের প্রিপারেশন শুরু করার সবথেকে বড় অস্ত্র হলো বুক লিস্ট। তাই আজকে আমরা দেখে নেব এএনএম জিএনএম এন্ট্রান্স প্রিপারেশনের জন্য কোন কোন বইগুলো পড়ব। দেখো, এএনএম জিএনএম এন্ট্রান্স প্রিপারেশনের জন্য কতগুলো সাবজেক্ট আমাদের পড়তে হয়। টোটাল 6টা সাবজেক্ট পড়তে হয়। কি কি? জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংলিশ, রিজনিং আর জিকে। টোটাল কতগুলো কোশ্চেন থাকে? 100টা। টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়? 115। কত সময় থাকে? 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা। এবার আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকে। জীবনবিজ্ঞানের পরীক্ষা হয় 50 নাম্বারের, ভৌতবিজ্ঞানে থাকে আমাদের 25 নাম্বার, অঙ্কতে থাকে 10 নাম্বার, রিজনিংয়ে থাকে 5 নাম্বার, ইংলিশে থাকে 15 নাম্বার আর জিকেতে থাকে 10 নাম্বার। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের কোন সাবজেক্টের ওপর বেশি জোর দেওয়া উচিত, সেটা হলো জীবনবিজ্ঞান। এবারে জীবনবিজ্ঞানে যারা বেসিক প্রিপারেশন শুরু করছো তারা এখন কি বই পড়বে? দেখো, ক্লাস 9-এর একটা বই হয় জীবনবিজ্ঞানের, ছায়া প্রকাশনের বা যে কোনো প্রকাশনের ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর বইগুলো তোমরা ফলো করতে পারো। এখান থেকে তোমাদের প্রায় 90% সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা কি করতে পারো? এর সাথে সাথে তোমরা ইউটিউব ভিডিও দেখতে পারো এবং প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করতে পারো। এখন কিন্তু শুধু পড়লেই হবে না, কারণ পরীক্ষার ডেট যেহেতু ঘোষণা করে দিয়েছে, তাই তোমরা যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারটার থেকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। নেক্সট আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা ক্লাস 9 আর ক্লাস 10-এর যে দুটো বই আছে ওই দুটো বইকে ভালো করে পড়ো। আমি তোমাদের ক্লাস 9 আর 10-এর বই কেন পড়তে বলছি, তার কারণ হলো এএনএম জিএনএমের সায়েন্সের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু আমাদের ক্লাস 10 লেভেলের, এবং বিগত বছরের কোশ্চেন অনুযায়ী দেখা গেছে যে ম্যাক্সিমাম কোশ্চেন 9-10-এর বইয়ের উপরেই বেশ করে কিন্তু হয়। তাহলে আমাদের জীবনবিজ্ঞানে 50 নাম্বার আর ভৌতবিজ্ঞানের 25 নাম্বারের জন্য আমরা ফলো করব কি 9-10-এর বই। এটা কিন্তু বাংলা ভার্সানের বই। তোমরা যদি কেউ পারো এনসিইআরটিও পড়তে পারো, আর যদি কারো ইংলিশ জটিল লাগে তাহলে তারা কিন্তু বেঙ্গলি ভার্সানটাই পড়বে, কোনো সমস্যা নেই। এর সাথে তোমরা কি করবে? এর সাথে অবশ্যই ইউটিউব ভিডিও দেখবে আর কি করবে? ডেলি এমসিকিউ প্র্যাকটিস করবে। যে চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে সেই চ্যাপ্টারটারও কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। কোথা থেকে করবে আমি সেটা তোমাদের একটু পরে বলে দিচ্ছি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জিকে। জিকের জন্য আমাদের জিকেতে আমরা জানি আমাদের 10 নাম্বার আছে। জিকেতে নাম্বার কম আছে, কিন্তু জিকের সিলেবাস প্রচুর বড়। তাই জিকেটা কিন্তু তোমরা একদিন দুদিন পড়ে কমপ্লিট করতে পারবে না। জিকেটা প্রতিদিন আমাদেরকে ডেলি পড়তে হবে, অল্প অল্প করে প্রতিদিন পড়তে হবে। জিকের জন্য তোমরা বাংলার একটা বই কিনতে পারো, তপতি পাবলিকেশনের একটা বই আছে জিকের, সেটা কিনতে পারো। এর সাথে কি করতে পারো? টেলিগ্রামে ডেলি এমসিকিউ, যেমন আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম আছে সেখানে আমরা প্রতিদিন সকালে একটা টার্গেট দিয়ে দিই জিকে থেকে, এবং টার্গেট অনুযায়ী আমরা রাত্রি 9টার সময় এমসিকিউ দিই। তোমরা যদি রেগুলার এমসিকিউ করতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো। জিকেটা কিন্তু শুধুমাত্র বই পড়ে হবে না, এর সাথে তোমরা চাইলে কিছু ইউটিউব ভিডিও দেখে নিতে পারো এবং বিভিন্ন গুগলের সাইট থাকে সেখান থেকে গিয়ে জিকে প্র্যাকটিসও করতে পারো। তারপর আমরা দেখব ইংলিশ। ইংলিশে আমাদের থাকে গ্রামার প্লাস ভোকাব। গ্রামারে আমাদের টোটাল গ্রামার আর ভোকাব মিলে আমাদের 15 নাম্বার থাকে। গ্রামারের জন্য 9-10-এর বইয়ের পাশাপাশি তোমরা পিকে দে সরকারের বইটা পড়তে পারো, আর ভোকাবের জন্য আমরা টেলিগ্রামে একটা পিডিএফ দেবো, সেই পিডিএফটা তোমরা ফলো করবে। ভোকাবের জন্য অন্য কোনো বই পড়ার দরকার নেই, যে পিডিএফটা দেবো সেটা পড়লেই এনাফ। এর সাথে তোমরা ইউটিউব ভিডিও দেখতে পারো। আমরা ঠিক করেছি নার্সিংয়ের জন্য ইউটিউবে কিছু ইংলিশ ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের উপকার হয়, তোমরা চাইলে সেগুলো ফলো করতে পারো। অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা প্র্যাকটিস যদি না করো তাহলে তুমি পরীক্ষার হলে কিছুতেই নামিয়ে আসতে পারবে না। সেজন্য অঙ্কটাকে তোমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যদি তোমরা চাও, চঞ্চল ঘোষের একটা বই আছে নিমেষে অঙ্ক, এই বইটা ফলো করতে পারো। এর সাথে তোমরা রেগুলার ইউটিউবে একটা করে ফ্রি ক্লাস করতে পারো। অনেক চ্যানেল আছে যেখানে খুব ভালো অঙ্ক পড়ায়, সেগুলো তোমরা ফলো করতে পারো। সেখানে একটা করে রেগুলার একটা করে এখন থেকে প্রতিদিন একটা করে ফ্রি ক্লাস করো 1 থেকে 1.5 ঘন্টার, দেখবে অটোমেটিক্যালি অঙ্ক অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। রিজনিংয়ের জন্য কোনো বই কেনার দরকার নেই, কোনো বই পড়ার দরকার নেই। শুধুমাত্র প্রথমে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। যদি তোমরা নিজেরা না দেখে থাকো, আমি ভিডিও করে বলে দেবো কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। তারপর তোমরা কি করবে? কোনো একটা নির্দিষ্ট চ্যানেলে গিয়ে তার রিজনিংয়ের ভিডিওগুলো দেখতে পারবে।
কোনো নির্দিষ্ট চ্যানেলে গিয়ে তোমরা নাও দেখতে পারো, যে টপিকটা প্রয়োজন সেই টপিকটা লিখবে, তারপরে দেখবে কোন ভিডিওটাতে সবথেকে ভালো ভিউজ হয়েছে বা কোন ভিডিওটাতে তুমি বুঝতে পারছো সেই ভিডিওটা দেখবে। এটা হলো আমাদের বেসিক প্রিপারেশনের জায়গা, এগুলো আমরা বেসিক পড়বো। এরপরে যখন আমাদের প্রিপারেশনটা একটু ইমপ্রুভ হয়ে যাবে, অ্যাডভান্সে চলে যাব, তখন আমরা কিভাবে পড়াশোনা করব? তখন কি আমরা এই বইগুলোই ফলো করব? না, তখন আমরা প্র্যাকটিস সেটে আসব। দেখো, প্র্যাকটিস সেট আমাদের তিনখানা আছে। একটা হচ্ছে সাত্রা পাবলিকেশনের 5000+ MCQ ANM GNM এর জন্য, এটা খুব ভালো বই। অথবা তোমরা এক্সাম বাংলার প্র্যাকটিস সেটটাও নিতে পারো, অথবা এই ধন্বন্তরী সিরিজ যেটা আছে ANM GNM এর জন্য, এই বইটাও নিতে পারো। 3টে বই নিতে হবে এমন কোনো মানে নেই, 3টে বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনবে এবং সেখান থেকে ধরে ধরে তোমরা MCQ প্র্যাকটিস করবে। তোমরা চাইলে এখন থেকে বইটা কিনে প্র্যাকটিস করা শুরু করতে পারো। যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টারের MCQ এই বই থেকে করে নেবে। ইনফ্যাক্ট আমি বলবো এখনই তোমরা বইটা কিনে নাও, এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। একটা বই শেষ হয়ে গেলে তখন আরেকটা বই কিনে নেবে। তোমরা যারা আগে এক্সাম দিয়েছো তারা নিশ্চয়ই প্যাটার্ন সম্বন্ধে অনেকটা ওয়াকিবহাল, কিন্তু যারা প্রথম এক্সাম দিচ্ছ তারা কিন্তু বুঝতে পারবে না যে কোন সাবজেক্টটা বেশি পড়বো, কোনটা আগে শেষ করব, কোনটা কম পড়তে হবে। এটা কিন্তু জানাটা ভীষণ জরুরি। তাই আমি তোমাদের বলে দিচ্ছি কোন সাবজেক্টটা সবথেকে বেশি পড়বে। কোন সাবজেক্ট পড়বো? যে সাবজেক্টের বেশি নাম্বার আছে, যার বেশি নাম্বার আছে তাকে আমরা বেশি জোর দেবো। তাহলে আমাদের কোন সাবজেক্টে সবথেকে বেশি নাম্বার আছে? সেটা হচ্ছে লাইফ সায়েন্স। তাহলে আমাদের কোন সাবজেক্টে বেশি সময় দেওয়া উচিত? সেটা হলো আমাদের লাইফ সায়েন্স। ওকে, আর সবথেকে কম কোন সাবজেক্টে দেবো? সেটা হচ্ছে রিজনিং। রিজনিংয়ে কিন্তু আমরা খুব একটা সময় দেব না, 5 নাম্বার থাকে, ইজি থাকে। তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু রিজনিংটা হয়ে যাবে। কোন সাবজেক্ট সবথেকে বেশি রিভিশন করতে হবে? জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান করতে তো হবেই, কিন্তু আমার মনে হয় জিকে যে টপিকটা আছে সেটা রেগুলার রিভিশন করতে হবে এবং প্রতিদিন MCQ করতে হবে। প্রতিদিন যদি তুমি MCQ না করো, রিভিশন না করো, জিকে কিন্তু কিছুতেই মাথায় থাকবে না। তাই আমি তোমাদের বলবো যে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওখানে প্রতিদিন তোমাদের MCQ দেওয়া হবে, তোমাদের অনেকটা উপকার হবে। ইনফ্যাক্ট তোমরা কোন চ্যাপ্টার থেকে MCQ করবে তার টার্গেটও দিয়ে দেওয়া হবে, PDF দিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। এরপরে অনেকের কোশ্চেন থাকে যে কতক্ষণ পড়বো ম্যাডাম? দেখো, প্রত্যেকের রুটিন কিন্তু সমান হয় না। কেউ 6 ঘন্টা পড়েও ক্লিয়ার করে, আবার কারো 8 ঘন্টাও লেগে যায়, আর আবার কারো 10 ঘন্টা পড়েও হয় না। কতটা পড়ছো সেটা ইম্পর্টেন্ট নয়, বা কতটা সময় দিচ্ছ সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কতটা স্মার্টলি পড়ছো, কতটা ফোকাসড ওয়েতে পড়ছো, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন পড়তে বসবে অবশ্যই তখন কিন্তু ফোকাসড ওয়েতে পড়বে। আমি তোমাদের বলে দেব যে অনেকের কি অভ্যাস থাকে, বই পড়তে পড়তে ফোন ঘাটে, বা কতটা পড়ছে, কত ঘন্টা পড়ছে সেটা ট্র্যাক করতে পারে না। কিছু অ্যাপ আছে, সেই অ্যাপের নাম আমি তোমাদের বলে দেবো। সেই অ্যাপগুলো ডাউনলোড করে পড়াশোনা করবে, দেখবে তোমার যে কতক্ষণ পড়লে, কোন সাবজেক্ট কতক্ষণ পড়লে, সমস্ত কিছু তোমার ট্র্যাক হয়ে থেকে যাবে। ইনফ্যাক্ট তুমি বুঝতে পারবে দিনের শেষে যে আমার এত ঘন্টা পড়া হলো, এই সাবজেক্টে আমি এতটা সময় দিলাম, এই সাবজেক্টে আমার সময় বাড়ানো উচিত, এই সাবজেক্টে আমার সময় কমানো উচিত। দেখো, এই অ্যাপটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি। কী নাম? YPT। কোথায় পাবে? প্লে স্টোরে গিয়ে সার্চ করবে YPT, এটা ডাউনলোড করবে। এটা ডাউনলোড করার পর অ্যাপের বিভিন্ন ফাংশন আছে, সেগুলো সমস্ত কিছু সেটিংস করবে। সেটিংস করার পর অ্যাপটা অন করে পড়াশোনা করবে। এই অ্যাপটার সবথেকে ভালো দিক হলো, এই অ্যাপটা যখন তুমি চালিয়ে পড়াশোনা শুরু করবে তখন তোমার ফোনে অন্য অ্যাপ তুমি খুলতে পারবে না। ওকে, তাহলে দিনে কত ঘন্টা পড়াশোনা করবে সেখানে আসি। ধরো কেউ দিনে 6 ঘন্টা পড়াশোনা করছো। এই 6 ঘন্টা পড়াশোনা যদি তুমি করো, 6 ঘন্টার মধ্যে তুমি 2 ঘন্টা কোন সাবজেক্টে দেবে? 2 ঘন্টা তুমি দেবে জীবনবিজ্ঞানে। 1 ঘন্টা তুমি কোথায় দেবে? 1 ঘন্টা দেবে ভৌত বিজ্ঞানে। তোমার হাতে আর ক ঘন্টা রইলো? 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা কোথায় দেবে? 1 ঘন্টা দেবে ম্যাথ প্লাস রিজনিং। তাহলে আমাদের 4 ঘন্টা হলো। 1 ঘন্টা আমরা কি করব? 1 ঘন্টা আমরা জিকে প্লাস ইংলিশ। আর 1 ঘন্টা যে হাতে রইলো, সে 1 ঘন্টা আমরা কি করব? এই 1 ঘন্টাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 5 ঘন্টা পড়ার পর যে আউটপুটটা তুমি পাবে সেটা এই 1 ঘন্টায় পাবে। কি করবে? MCQ প্র্যাকটিস। এখন MCQ প্র্যাকটিস করবে, যখন এক্সাম কাছে চলে আসবে তখন কি করবে? মক দেবে। তখন এই 1 ঘন্টাটা বেড়ে 2 ঘন্টা হবে, তারপর সেটা 3 ঘন্টায় আসবে। এখন তোমরা 6 ঘন্টাতে পড়াশোনা শুরু করো, আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে 7, তারপর 8 পর্যন্ত নিয়ে যাওয়ার অবশ্যই চেষ্টা করবে। কারণ এখন এই 3টা মাস তোমরা যদি একটু খেটে দাও তাহলে কিন্তু তোমাদের লাইফ অনেকটাই সেটেলড অ্যান্ড সিকিউরড হয়ে যাবে।
তাই তোমরা সকলে খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে থাকো। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি আমার তরফ থেকে যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ প্রত্যেককে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ইংলিশ পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো ওখানে। এর সাথে সাথে তোমরা ডেলি এমসিকিউ করতে পারবে।